দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন রেলের রানিং স্টাফরা। ভোর থেকে শুরু হয়েছে রেল চলাচল। রাজশাহী থেকে সাগরদাড়ি এক্সপ্রেস ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বুধবার মধ্যরাতে রেল উপদেষ্টা বাসভবনে হয় বৈঠক, যেখানে শ্রমিক প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতার জন্য উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমুল বিশ্বাস। ২০২১ সালের বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যায় রেলের রানিং স্টাফরা। এর ফলে সারা দেশে রেল যোগাযোগে দেখা দেয় অচল অবস্থা। মঙ্গলবার দিনভর চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। দিনভর শ্রমিকদের দাবির বিষয়ে সরকারের উপদেষ্টাদের সাথে শ্রমিক নেতাদের দফায় দফায় বৈঠকের পরও কোনো সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় নিয়ে মঙ্গলবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় রেল উপদেষ্টার বাসায় আবারও শুরু হয় বৈঠক, যেখানে শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন। রাত ২:৩০টার দিকে রেল উপদেষ্টা শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। রানিং স্টাফদের সুবিধাদের বিষয়ে তো এইটা আমরা অর্থ বিভাগের সাথে অর্থ মন্ত্রণালয়ের সাথে টেক আপ করি এবং অর্থ মন্ত্রণালয় কিছু সুবিধা দিয়েছেন। এরপরেও কিছু ওনাদের আরও কিছু দাবি আছে। মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। তো ওনারা আমাকে শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি। রেল উপদেষ্টার এমন আশ্বাসে রাত থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতা মুজিবুর রহমান। আমরা যাত্রী চাদরের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না, আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দিয়েছিলাম। আমরা আমাদের কাছে আমরা নিজের থেকে দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার রানিং স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায় এবং এখন থেকে যেন পরিচালনার দিকে মনোযোগ দেয় এবং আইনগতভাবে গাড়ি পরিচালনা করে। বুধবারের মধ্যে দাবি পূরণ করে রেলের রানিং স্টাফদের ভাতা ও পেনশন সুবিধার পুরনো নিয়ম পুনর্বহালে সরকারি আদেশ জারি হবে বলেও প্রত্যাশা করেন শ্রমিক নেতারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।